পশ্চিমবঙ্গের বাজেটে কিন্তু সম্প্রতি একটা বেশ বড়সড় ঘোষণা হলো। নামটা হলো যুব সাথী প্রকল্প। তো চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই ব্যাপারটা আসলে কি। আর অঙ্কটা শুনলে কিন্তু বেশ আকর্ষণীয় মনে হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসে ১,৫০০ টাকা। এই যে আর্থিক সাহায্য, এটার জন্যই কিন্তু একটা নতুন প্রকল্প আনার কথা বলা হচ্ছে। আর এটারই নাম দেয়া হয়েছে যুব সাথী। কিন্তু দেখুন, ঘোষণা তো হলো, আসল প্রশ্নগুলো তো থেকেই যায়, তাই না? যেমন ধরুন, কারা এই টাকাটা পাবে, কিভাবেই বা আবেদন করতে হবে, আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, এই টাকা হাতে পাওয়া যাবেটা কবে থেকে? চলুন এক এক করে সব ধোঁয়াশা কাটানো যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে ৫ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণাটা হলো, সেখানে ঠিক কি বলা হয়েছিল এই প্রকল্পটা নিয়ে? মানে মূল আইডিয়াটা হলো, একজন যোগ্য বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন তাকে একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট দেয়া। তবে হ্যাঁ, এর একটা লিমিটও আছে। এই সাহায্যটা পাওয়া যাবে ম্যাক্সিমাম ৫ বছর পর্যন্ত। কিন্তু একটা কথা, এই টাকাটা কিন্তু চাইলেই সবাই পেয়ে যাবে না। এর জন্য বেশ কিছু শর্ত বা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। যেমন দেখুন, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে, আর পড়াশোনা মিনিমাম মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট পাশ করতেই হবে। আর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা তো হতেই হবে। এখানে কিন্তু আরও একটা খুব জরুরি শর্ত আছে। যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের অন্য কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের সুবিধা পান, যেমন ধরুন কৃষক বন্ধু বা অন্য কোনো পেনশন, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। তবে হ্যাঁ, কোনো এডুকেশনাল স্কলারশিপ বা স্টাইপেন্ড পেলে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, বেশ। ধরা যাক কেউ এসব শর্তই পূরণ করছেন। তাহলে প্রশ্ন হলো, অ্যাপ্লাই করবেন কি করে? দেখুন, প্রসেসটা এখনও ফাইনাল হয়নি, তবে সাধারণভাবে যে ডকুমেন্টগুলো লাগতে পারে তার একটা সম্ভাব্য তালিকা হলো এইগুলো: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর মাধ্যমিকের সার্টিফিকেট তো লাগবেই। এর সাথে একটা সেলফ ডিক্লারেশনও দিতে হবে, যেখানে লেখা থাকবে যে অন্য কোনো সরকারি ভাতা পাওয়া হচ্ছে না। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হওয়ার আগে কয়েকটা স্টেপ আছে। আগে রাজ্যে ইলেকশন হবে, তারপর নতুন সরকার তৈরি হবে, তারপর এই প্রকল্পের জন্য সরকারি নোটিফিকেশন বা গাইডলাইন বেরোবে, আর তারও পরে গিয়ে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে। মানে বুঝতেই পারছেন, পুরো বিষয়টা কিন্তু বেশ সময় সাপেক্ষ। এই যে বললাম সময় সাপেক্ষ, এই কথাটা থেকেই আমরা চলে আসছি এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সত্যি বলতে সবচেয়ে অবাক করা অংশে। সেটা হলো এর টাইমলাইন। একবার তারিখগুলোর দিকে দেখুন। ঘোষণাটা হলো এই ফেব্রুয়ারিতে, কিন্তু প্রকল্পটা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কবে? ১৫ই আগস্ট ২০২৬। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২০২৬ সাল। মানে এখন থেকে ২ বছরেরও বেশি সময় পর। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে একটা প্রকল্প ঘোষণা হওয়ার পর সেটা চালু হতে এত দেরি কেন হবে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের মধ্যে। আমাদের সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী বিষয়টা খুব সহজ। যদি বাই চান্স ভোটে জিতে অন্য কোনো সরকার আসে, তাহলে তারা এই প্রকল্পটা চালু করবে কি করবে না সেটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে। পুরো সিদ্ধান্তটাই হবে তাদের। আসলে এটাই কিন্তু নিয়ম। ভোটের আগে কোনো বিদায়ী সরকার যে ঘোষণাগুলো করে যায়, নতুন সরকার আসার পর তারা সেই প্রস্তাবগুলো রিভিউ করতে পারে, বদলাতে পারে, এমনকি পুরোপুরি বাতিলও করে দিতে পারে। আর এটা কিন্তু যে কোনো দলের সরকারের ক্ষেত্রেই সত্যি। তাহলে চলুন সব মিলিয়ে কয়েকটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া যাক। প্রথম কথা, যুবসাথী কিন্তু এখনও কোনো চালু স্কিম নয়, এটা জাস্ট একটা প্রস্তাব। ২ নম্বর, এর কোনো অফিসিয়াল গাইডলাইন এখনও বেরোয়নি। আর যদি চালু হয়ও, এই সাহায্যটা কিন্তু সারা জীবনের জন্য নয়, ম্যাক্সিমাম ৫ বছরের জন্য। আর চাকরি পেয়ে গেলে তাহলে তো আর কোনো কথাই নেই, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। সুতরাং শেষ প্রশ্নটা কিন্তু এটাই: যুবসাথী প্রকল্প কি সত্যি ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বেকারদের জন্য একটা বাস্তবতায় পরিণত হবে, নাকি এটা ভোটের আগে দেওয়া একটা প্রতিশ্রুতির মধ্যেই থেকে যাবে? এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে।